বন্ধুরা, ঘুঘু পাখি কি বাড়িতে আসা সত্যিই ভালো নাকি খারাপ? যদি ঘুঘু পাখি বাড়িতে আসে তাহলে কি হয়? এমনই এক প্রশ্নের উত্তর নিয়ে এসেছি আজ এই ভিডিওটির মাধ্যমে। নমস্কার বন্ধুরা, ঈশ্বর ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ঘুঘু পাখি কি শুভ না অশুভ? এই তথ্যটি নিয়ে আলোচনা শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বটনে প্রেস করুন এই রকম আরও অনেক ভিডিওর নোটিফিকেশন পেতে। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ বা হর হর মহাদেব লিখতে ভুলবেন না। এবার চলুন শুরু করা যাক। বন্ধুরা, আমরা ছোটবেলা থেকেই ঘুঘু পাখির বাড়িতে আসা নিয়েই অনেক প্রচলিত কথা শুনে এসেছি। যেমন ধরুন, ঘুঘু দেখেছো কিন্তু এখনো ঘুঘুর ফাঁদ দেখোনি ইত্যাদি। কিন্তু বন্ধুরা, আপনারা কখনো ভেবে দেখেছেন ঘুঘু পাখি কি সত্যিই আমাদের জন্য খারাপ সময় ডেকে নিয়ে আসে? দেখবেন অনেক সময় বাড়িতে ঘুঘু পাখি বাসা বাঁধে আর বাড়ির লোকেরা তড়িঘড়ি করে সেই বাসা ভাঙার আয়োজনও করে। কিন্তু কেন ভাঙতে হবে সেই বাসা? বাড়ির চিলেকোঠার ঘরে কিংবা অনেক সময় ঝুলন্ত বারান্দায়, আবার অনেক সময় জানালার কার্নিশে ঘুঘু পাখির বাসা অনেক সময় লক্ষ্য করা যায়। সেই বাসা দেখা মাত্রই তা ভেঙে ফেলার জন্য আমরা উদ্বিগ্ন হয়ে পড়ি। কিন্তু সেটা করা কি উচিত? এই সিদ্ধান্ত নিয়ে আমরা আদতে নিজের উপরে ডেকে আনছি কোন চরম বিপদ? নিম্ন মধ্যবিত্ত কিংবা গরিব শ্রেণীর মানুষেরা চিরকাল ঘরের সুখ শান্তি বজায় রাখতে কিছু না কিছু ব্রত পালন করি কিংবা নিয়মরীতি মেনে চলি। আমাদের এই নিয়মরীতিতে মিশে থাকে কিছু কুসংস্কারও। যদিও বা বর্তমানে মানুষ অনেক খোলামেলা চিন্তাভাবনা করেন, নব অর্জিত বিজ্ঞান মনস্কতা তাদের নতুনভাবে ভাবতে শিখিয়েছে, কিন্তু এখনও গ্রামগঞ্জে কিংবা অনেক শহরের ভিটেতেও কিছু এমন রীতি মেনে চলা হয় যা যুক্তি দিয়ে বিচার করে না দেখলে ঠিক না ভুল বোঝা যায় না। তেমনি একটি হলো ঘুঘু পাখির এই প্রসঙ্গ। ঘুঘু দেখেছো কিন্তু এখনও ঘুঘুর ফাঁদ দেখোনি। এই প্রচলিত বাক্যটির নানাভাবে অর্থ বিশ্লেষণ করা যায়। তাদের মধ্যে একটি হলো, তুমি লোভে পড়ে এই কাজে হাত লাগিয়েছো, কিন্তু এর ফলে যে নিজেকে কত বড় ফাঁদে ফেলেছো সেটা এখনও ধরতেই পারোনি। আমরা যখনই কাউকে এই রকম ভয় দেখানোর চেষ্টা করি তখনই অনেক সময় এই বাক্যটি বলে থাকি। কিন্তু কেনই বা ঘুঘু পাখির নামে এই বাক্যটি ব্যবহার করা হয়? তাহলে কি সত্যি ঘুঘু পাখি আমাদের জীবনে অনিষ্ট ডেকে আনে? আগেকার দিনে মানুষের ঘুম ভাঙত পাখির ডাকে, এখনও হয়তো গ্রাম অঞ্চলে তা হয়ে থাকে, কিন্তু শহরে বেশিরভাগই এখন গাড়ির আওয়াজ কিংবা কলকারখানার আওয়াজে। তাও এখনও বেশ কিছু মানুষ আছেন যারা সকালে ঘুম থেকে উঠে বাড়ির আশেপাশে কিংবা ঝুল বারান্দায় পাখিদের উদ্দেশ্যে দানা শস্য ছড়িয়ে রাখেন। সকল পাখির ক্ষেত্রেই এমন স্নেহ মায়া মমতা দেখালেও ঘুঘু পাখির ক্ষেত্রে এর ব্যতিক্রম দেখা যায়। অনেকেই এই পাখিকে বাড়ির আশেপাশে দেখলেও অস্বস্তিতে পড়ে যায়। তাদের এমন এক ধারণা যে ঘুঘু পাখির বাসা নিশ্চয়ই কোনো অশুভ শক্তির প্রতীক। কিন্তু বাস্তুশাস্ত্রে এবং জ্যোতিষবিদ্যায় বলা আছে যে বাড়িতে যে কোনো পাখির বাসা থাকা অত্যন্ত শুভ ইঙ্গিত বা সৌভাগ্যের প্রতীক। অর্থাৎ বাড়িতে কোনো পাখি যদি বাসা বাঁধে তবে তা নষ্ট করা উচিত নয়। আমরা ছোটবেলা থেকে দেখে আসছি আমাদের হিন্দু ধর্মে দেবদেবীর বাহন পশু পাখিরা। এই কারণেই কিন্তু ভগবানের সঙ্গে এই সকল পশু পাখিদেরও পূজা করা হয়ে থাকে। সনাতন ধর্মে সকল জীব এমনকি পশু পাখিদের মধ্যেও পরমাত্মা বা ভগবান বাস করেন। সবথেকে বিস্ময়কর কাণ্ড হলো, যদি আপনারা ঘুঘু পাখিকে নিয়ে একটু বিস্তারিত জানার চেষ্টা করেন তাহলে জানতে পারবেন যে ধর্মীয় মতে ঘুঘু পাখি দেবী লক্ষ্মীর ভক্ত। তাহলে বাড়িতে ঘুঘু পাখি বাসা বাঁধলে তা ভেঙে ফেলা একেবারেই উচিত নয় এবং যে গৃহে ঘুঘু পাখি বাসা বাঁধে সেই গৃহে সর্বদা সুখ শান্তি ও আনন্দ বিরাজ করে। আর এখান থেকেই শুরু হয় ঘুঘু পাখির বাসা ভাঙার চেষ্টা এবং প্রচলিত হয় এই বাক্য, ভাঙতে হবে ঘুঘুর বাসা।
যা আসলে শত্রুপক্ষের বক্তব্য, যাতে তারা সুখে শান্তিতে থাকা পরিবারের শান্তি বিনষ্ট করতে পারে। ঘুঘু পাখির বাসা ভেঙে তাদের গৃহে বিরাজমান মা লক্ষ্মীকে চঞ্চলা করতে পারে, কিন্তু সময়ের সাথে সাথে মানুষ এই বাক্যটিকে ভুল অর্থে ব্যবহার করতে শুরু করে, কারণ না জেনেই নিজের বাড়িতে থাকা ঘুঘু পাখির বাসা ভাঙার চেষ্টায় পবিত্র হয়। বৈজ্ঞানিক মতে পরিবেশের ভারসাম্য রক্ষার্থে যে কোনো প্রাণীর জীবন মহামূল্যবান। পশু পাখিদের মধ্যে পাখি সবচেয়ে বড় ভূমিকা পালন করে। বাস্তুশাস্ত্রের সদস্য হিসাবে বীজ বিচ্ছুরণকারী এবং বাস্তুতন্ত্রের পাকশৈলী সহ অনেক ভূমিকা পালন করে। সাধারণত যে কোনো পাখিরাই শান্ত পরিবেশে থাকতে পছন্দ করে। যেখানে পাখিদের বসবাস, জানবেন সেখানে পরিবেশ স্নিগ্ধ, বাতাসে দূষণ কম। ঘুঘু পাখিরা নিজেরাই বড্ড শান্ত প্রকৃতির হয়ে থাকে। ঘুঘু পাখি যদি কোনো বাড়িতে আশ্রয় নিয়ে থাকে, তাহলে বুঝতে হবে সেই বাড়ির পরিবেশ তার ভালো লেগেছে। একটি পাখি তখনই বাসা বাঁধে যখন সে নতুন প্রাণের জন্ম দেয়, অর্থাৎ ঘুঘু পাখির বাসা ভাঙলে শুধু তাদের থাকার জায়গা বিনষ্ট হয় না, এমনকি পৃথিবীতে আসতে চলা নতুন প্রাণেরও ক্ষতি হয়। তাই ঘুঘু পাখির বাসা আমাদের কখনোই ভাঙা উচিত নয়। তাহলে বন্ধুরা, এবার থেকে যদি কোনোদিনও নিজেদের বাড়িতে কিংবা বাড়ির আশেপাশে কখনো ঘুঘু পাখির বাসা ভাঙতে দেখেন, তাহলে সেটিকে ভাঙার বদলে সেই বাসায় উপস্থিত পাখিদের দানা শস্যের ব্যবস্থা করুন। দেখবেন শীঘ্রই আপনার বাড়িতে মা লক্ষ্মী স্থির হবেন। তাহলে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। হরে কৃষ্ণ।